আগামী 20শে মে হাওড়ায় লোকসভা নির্বাচন। তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়। খামতি নেই প্রচারে, চারিদিকে জোর কদমে চলছে নির্বাচনী প্রচার। সেই মতো 49 নম্বর ওয়ার্ডের তৃণমূল সভাপতি শেখ সাজেদ হোসেনের উদ্যোগে তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে শুক্রবার এক বিরাট পথসভার আয়োজন করা হয়। সেই পথসভায় উপস্থিত ছিলেন হাওড়া জেলার তৃণমূল মাইনরিটি সেলের প্রেসিডেন্ট শেখ গোলাম মর্সেলিন, শেখ সাজেদ হোসেন, ওয়ার্ডের যুব সভাপতি মনীষ রাঙ্গোয়া, দক্ষিণ হাওড়ার INTTUCর সম্পাদক সুদীপ্ত দে ও প্রমুখ বিশিষ্টজনেরা। বক্তারা প্রত্যেকেই প্রসূন বন্দ্যোপাধ্যায়কে বিপুল ভোটে জয়যুক্ত করার আবেদন করলেন। তার একটাই উদ্দেশ্য হচ্ছে আমাদের লোকসভা ভোটের প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়কে বিপুল ভোটে জয়ী করার জন্য। দেখুন, আপনি এটা পরিষ্কার জেনে নিন, পলিটিক্স ইজ নাথিং, অনলি অ্যারিথমেটিক। আজকে যদি আমরা এখানে যে সিটে আমরা লড়াই করছি, সারা পশ্চিমবাংলায় 42টা আসনে যদি কোনো জায়গায় 5% ডিফারেন্স থাকে, আর সেই 5% যদি বিজেপি CPM যদি ভোট পেয়ে যায়, তাহলে বিজেপিকে জিতিয়ে দেওয়া হলো। তো CPM যদি সত্যিকারের ইন্ডিয়া অ্যালায়েন্সের সাথে থাকতে চায়, যদি বিজেপির পরিবর্তে একটা ধর্মনিরপেক্ষ সরকার যদি ভারতবর্ষে দিতে চায়, তাহলে CPM-এর উচিত ছিল এই নির্বাচনে চুপচুপ বাড়িতে বসে থাকা। কেন ওদের এখানে জেতার ক্ষমতা কোনো পশ্চিমবাংলায় কোনো সিটে নেই, কিন্তু বিজেপিকে সহযোগিতা করার ক্ষমতা আছে। আর ওরা বলছে প্রকাশ্যে, মোহাম্মদ সেলিম বলেছে, অধীর রঞ্জন চৌধুরী বলেছে যে বিজেপি ভালো। দেখুন, সন্দেশখালিটা পুরো একটা পশ্চিমবাংলা যে কালচার, যে কৃষ্টিটাকে মেলাইন করার একটা চক্রান্ত চলেছে। সেটা আপনারা একটা ভিডিও ভাইরাল হয়েছে, আপনারাই দেখিয়েছেন, তো আমরা দেখাইনি। আমরা প্রথম থেকেই বলছি সন্দেশখালি চক্রান্ত, সেটা আজকে প্রমাণিত। এবং বিজেপি এমন একটা রাজনৈতিক দল, ভারতবর্ষের সংবিধান, ভারতবর্ষের গণতন্ত্রকে শেষ করে দিয়েছে। আজকে মহিলা কমিশনার থেকে নিয়ে ED CBI সকলকে বিজেপির বিরোধী দলগুলোর বিরুদ্ধে লাগিয়ে দিয়েছে। তো পশ্চিমবাংলায় বিরোধী তৃণমূল কংগ্রেস, তাই তৃণমূল কংগ্রেসকে মেলাইন করার জন্য, তৃণমূল কংগ্রেসের সম্মান এগুলোকে নষ্ট করার জন্য একটা চক্রান্ত চালিয়েছে। লেকিন পাপ চুপতা নেই হয়। ঈশ্বর কোনোদিন পাপীকে জয়লাভ করায় না, কারণ আমরা ঈশ্বর আল্লাহ বিশ্বাস করি। তো আল্লাহ রাস্তা খুলে দিয়েছে, বাংলার মানুষ জেনে গিয়েছে, এবং যা বলবে বাংলার মানুষ নির্বাচনে ভোটের দিনে বলবে। দেখুন, শুভেন্দু অধিকারী কি বলছে আমি আজকেই শুনছিলাম। এক জায়গায় বীরভূমে এক জায়গায় বক্তব্য রাখতে রাখতে বলছে, যদি কোথাও প্রবলেম হয় আপনাদের আমায় ফোন করবেন, আমি 15 মিনিটের মধ্যে কেন্দ্রীয় ফোর্স পাঠিয়ে দেবো। তো আমি তো বুঝতে পারি না, এখন তো মানে ল অ্যান্ড অর্ডার আমাদের রাজ্য সরকারেরও হাতে নেই, কেন্দ্র সরকারেরও হাতে নেই, আছে নির্বাচন কমিশনারের হাতে। তো নির্বাচন কমিশনারের দায়িত্ব শুভেন্দু অধিকারী কী করে নেবে? তো এটা তো পরিষ্কার হয়ে যাচ্ছে, শুভেন্দু অধিকারী পাগল হয়ে গিয়েছে। আর যখন দেখবেন কোনো কেউ যদি রাস্তায় অনেক কিছু থাকে, যারা পাগল হয়ে যায়, তারা ঘেউ ঘেউ করে সবার দিকে তেড়ে যায়। তো শুভেন্দু তো কাল গালাগালিও দিয়েছে। এক জায়গায় দেখছে মহিলাদের মানে বলতে নেই, একটা জন্তুরের নাম নিয়ে অমুকের বাচ্চা বলে গালাগালি দিয়েছে। তো শুভেন্দুর নাম নিয়ে, শুভেন্দুর সম্পর্কে বলে আমি আমার স্ট্যাটাস, আমি একটা ন্যূনতম তৃণমূল কংগ্রেস সৈনিক হিসেবে বলছি, আমি তো কোনো লিডার না শুভেন্দুর মতো। আমি আমার স্ট্যাটাস, আমার মানে যে ক্যারেক্টার, এটাকে আমি নষ্ট করতে চাই। দেখুন, আমরা ছোটোবেলায় কলসিতে জল রেখে জল পান করতাম, তখন তো এত ফ্রিজ ছিল না। তো অনেক সময় বাড়িতে কলসি রাখা হতো, তখন যেই কলসিটায় জল থাকতো না সেটায় তাবলা বাজাতাম, খুব সুন্দর আওয়াজ হতো। তো যাদের জল নেই তাদের আওয়াজ আছে, আর যাদের জল আছে তাদের আওয়াজ নেই। আমাদের সঙ্গে বাংলার জনগণ আছে, তাই আমরা শান্তিপ্রিয়র সাথে নির্বাচন করছি, আর ওদের সাথে বাংলার জনগণ নেই, তাই ওরা পাগলের মতো বকে যায়। আমরা 35-এর বেশি আসন জিতছি পশ্চিমবাংলায়, আর ইন্ডিয়ার গভর্নমেন্ট হচ্ছে সারা ভারতবর্ষে। কেন এটা আমরা নিশ্চিত যে এবার ইন্ডিয়া গভর্নমেন্ট হচ্ছে, আর বিজেপি হয়তো 200 পার করতে পারবে। ব্যুরো রিপোর্ট, আমার উৎসব নিউজ।